হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ফোর কিচেন। আজকে আমি চিংড়ি মাছটা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে রান্না করব, তো আমার সাথে থাকুন। এটাকে প্রথমে মাথাটাকে বাদ দিয়ে দিব, তারপরে এগুলি রসটাকে ভালো করে ছাড়িয়ে নেব। কানেগুলি ফেলে দিচ্ছি সবাই। তারপরে দেখো এইখানটায় একটা কালো একটা শিরা আছে, এটাকে আমি ফেলবো। এটাকে একটা চাকুর সাহায্যে আমি করে টেনে নেব। এবার এটাকে হাত দিয়ে আস্তে করে টানলেই বেরিয়ে যাবে। এই দেখো, এটাকে ফেলতে হয়, এটার মধ্যে পায়খানা থাকে চিংড়ি মাছের, দেখো মল থাকে নোংরা, এমনি পরিষ্কার করে নেব। আমি নুন হলুদ মাখিয়ে নেব, অল্প একটু নুন দেবো, আপনারা পরিমাণ মতন দেবেন, আর অল্প একটুখানি হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমি মিক্স করে নিই। আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, এবার আমি মাছগুলিকে ভেজে নেব। মাছগুলি ছেড়ে দিই। এই দেখো আমার মাছটাকে ভেজে নিয়েছি, আমি বেশি ভাজিনি, একটু হালকা চামচ মতো নিয়েছি পোস্ত। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, আর 3টে আলমন্ড বাদাম নিয়েছি, আর একটুখানি কাজু বাদাম, এগুলিকে আমি পেস্ট করে নিয়েছি। তাহলে মাছ ভেজেছি, ওই তেলটার মধ্যেই একটা তেজপাতা দিয়ে দেবো, ওই তেলেই আমি করছি, আর অল্প একটু জিরে বাগার দিয়ে দেবো। তো এটা আমি একটু ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কিছু করে কেটেছি, ওটা আমি দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি ফ্রাই করে নিই একটুখানি। খুব ভাজবো না, হালকা একটু বাদামি বাদামি কালার হলে করে নেবো। বাদামি কালার আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেমন যে ঝাল খায় সেই অনুযায়ী দেবেন আপনারা। সব একসাথে তোমার পেঁয়াজটা দেখো একটু বাদামি বাদামি কালার হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে মিক্স করে নেবো ভালো করে। আমি এখানে এই মশলাগুলো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, জিরে আর ধনের গুঁড়ো নিয়েছি, আমি নুন নিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন নুন। আর আমি এটা নিজের বাড়িতেই, আমার লঙ্কার পাউডার, এটা খুবই ঝাল হয়, তো আমি বেশি দিইনি, 1/2 চামচ দিয়েছি, আর 1/2 চামচ হলুদ দিয়েছি। এগুলো সব একসাথে আমি ঢেলে দেবো এর মধ্যে, সব একসাথে এবার মিক্স করবো। এর সাথে আমি অল্প একটু জল অ্যাড করবো, নাহলে এটা পুড়ে যাবে। আমি একটু অল্প একটু জল অ্যাড করবো, করে নাড়বো, নাহলে এটা পোড়া লেগে যাবে। এবার আমি কেটে রাখা একটা টমেটো কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো। একটু মিডিয়াম সাইজের টমেটো কুচি করেছিলাম, ওটা ওর সাথে আমি মিক্স করে দেবো। এটা কষা হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা সাথে মিক্স করে দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো। আমি যে পেস্টটা করেছিলাম, এই যে এখন এটা মিক্স করে দেবো ওর সাথে পেস্টটাকে। তো আমি পেস্টটা দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে সাথে মিক্স করে দেবো, এবং এটা লো ফ্লেমে রাখতে হবে, আস্তে আস্তে এটা হবে। আমার এটা হয়ে গেছে, দেখো। এখন আমি এটাকে নামিয়ে দেবো। তো আমি এবার এটাকে ঢেলে নেব, নামিয়ে দেবো।
এই দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনার কাছে সবার আগে আমার নোটিফিকেশনটা চলে যায়।